তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। বরাবরের মতো আপনাদের জন্য আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো যে ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে খুব সহজেই কিপ ইউর অ্যাকাউন্ট সেভ বা ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্রবলেমটা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা হয়ে গেলে সেই ফেসবুক অ্যাকাউন্টটা খুব ইজিলিভাবে আপনারা কীভাবে ঠিক করে নেবেন। প্রসেস আপনারা কিন্তু খুব সুন্দরভাবে ভিডিওটা কন্টিনিউ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ফেসবুক অ্যাকাউন্টটা আপনারা ঠিক করবেন। অনেকেরই কিন্তু ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অফ করার কারণে এই প্রবলেমটা হয়ে যাচ্ছে। আর এই প্রবলেমটা হয়ে গেলে কিন্তু এরকম অপশনে আপনার ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করলে কিন্তু আইডি সরাসরি লগ আউট হয়ে যায়, আইডি কিন্তু কিছুই করা যায় না। তো এগুলো ঠিক করার সিস্টেম হচ্ছে অন্য একটা সিস্টেমটা আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো যে আইডিটা কীভাবে ঠিক করি। ঠিক আছে, তো এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনার আইডিটা আপনি ঠিক করে নিতে পারবেন। তো এটা করার জন্য আপনারা সর্বপ্রথম কী করবেন, এই ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনও কিন্তু ক্লিক করা যাবে না। আপনারা কী করবেন, সর্বপ্রথম আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ঠিক আছে, আমি আমার ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে সার্চ করবেন হচ্ছে facebook.com লিখে। ঠিক আছে, তো ফেসবুক লগ ইন লিখেও সমস্যা না, এটা এই ফেসবুকের ওয়েবসাইটে চলে যাবে। ফেসবুকের লগ ইন পেজে চলে আসার পর আপনারা এই অন্য একটি অ্যাকাউন্ট লগ ইন করেন বা লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করার পর আপনার ফেসবুক আইডি, আপনার যে ফেসবুক আইডিটা সমস্যা হয়েছে সেই ফেসবুক আইডির জিমেল বা পাসওয়ার্ড বা ইমেল, আপনার নাম্বার বা পাসওয়ার্ড এখানে দিয়ে এই লগইন একটা প্রেস করে দিবেন। ঠিক আছে, তো লগইন একটা প্রেস করে দিবেন। ব্রাউজারে লগ ইন করার পর কিন্তু আপনার ফেসবুক আইডিতে সেম এরকম দেখাবে যে ব্রাউজার অ্যাপেও যেরকম দেখাইছে আপনার এই ব্রাউজারে কিন্তু সেম এরকম দেখাবে যে ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এখানে কিন্তু বলেও ক্লিক করা যাবে না। যারা এখানে ক্লিক করবেন তারা কিন্তু লগ আউট হয়ে যাবেন। ঠিক আছে, এটা কিন্তু বারবার আপনারা যদি ক্লিক করেন বারবারই লগ আউট হয়ে যাবেন, কিছু কিন্তু করা যাবে না। এটা ঠিক করার সিস্টেম হচ্ছে অন্য একটা। আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। সবাই কিন্তু আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন এবং আজকে নতুন আমার চ্যানেলটা ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা করার জন্য আপনারা সর্বপ্রথম কী করবেন, এই ব্রাউজারে সার্চ বক্সে চলে আসবেন। যে ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করবেন সেই ব্রাউজারে কিন্তু সার্চ বক্সে চলে আসতে হবে। আমার ব্রাউজারে কিন্তু আমি ফেসবুক আইডি লগ ইন করছি। লগ ইন করার পর ব্রাউজারে আমি সার্চ বক্সে চলে আসতেছি। সার্চ বক্সে এসে সার্চ করবো হচ্ছে আই ক্যান নট লগ ইন লিখে। ঠিক আছে, আই ক্যান নট লগ ইন লিখে সার্চ করার পর এখানে রিকভার ইউর ফেসবুক অ্যাকাউন্ট ক্যান্ট লগ ইন এখানে লেখা আছে, এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে দেখবেন যে এখানে হেয়ার ন আছে। ঠিক আছে, বা ইংরেজি থাকলে ইয়েস আর নো থাকবে, আপনারা একটু বুঝে নেবেন। নাতে একটা ক্লিক করে দিয়ে এই 2 নাম্বারটা সিলেক্ট করে দেবেন। আমি দেখাচ্ছি, এই 2 নাম্বারটা একটা টিক মার্ক করে দেবেন। ঠিক আছে, টিক মার্ক করে দেওয়ার পরে এই 2 নাম্বারটা করার পর দেখবেন যে ফেসবুকের অফিসিয়াল থেকে আপনাদের সামনে একটা স্ট্যাম্প দিয়ে দেবেন। ঠিক আছে, যে স্ট্যাম্পের ভিতরে কিন্তু আপনাকে স্ট্রং একটা আপিল করতে হবে। যে আপিলটা করার মাধ্যমে ফেসবুকের রিভিউ টিমের কাছে আপনাকে বোঝাইতে হবে যে আপনার ফেসবুক আইডিতে এই সমস্যা হয়েছে, দেন তারা দেখে আপনার রিভিউ করে ফেসবুক আইডিটার সমস্যাটা সমাধান করে দেবে। ঠিক আছে, তো এখানে কী লিখতে হবে সেটা কিন্তু আপনাদের সুবিধার্থে আমি আগে থেকে লিখে রাখছি। আমারটা যদি আপনারা কেউ লিখতে চান তাহলে দেখবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে দেখে লিখে নেবেন। আর এটা কিন্তু অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। আর আমার থেকে যদি কেউ ভালো লিখতে পারেন তাহলে তার মতন করে লিখে নেবেন। ঠিক আছে, আমি এখানে সরাসরি পাস্ট করে দিলাম। আর আমার এটা যদি লিখতে চান তো বলছি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে দেখে লিখে নেবেন। এটা পড়ে শোনালাম না, পড়ে শোনাতে গেলে টাইম বেশি লাগবে। ঠিক আছে, আপনারা একটু পড়ে নেবেন। নিচের দিকে দেখবেন যে ফার্স্ট নেম লেখা আছে, আপনার ফেসবুক আইডির ফার্স্ট নেম দিবেন, শিওর নেম দিলেও চলবে, না দিলেও চলবে, লাস্ট নেম দিবেন। আপনার ফেসবুক আইডিতে যে ইমেল অ্যাড্রেস আছে ওই ইমেল অ্যাড্রেসটা দিবেন, ফোন নাম্বার দিবেন, দেওয়ার পরে জমা দিন অপশনে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো জমা দিন অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনার ইনফরমেশনটা সাবমিট হয়ে যাবে। দেখছেন এখানে কিছু ধন্যবাদ, আপনার ফিডব্যাক সবার জন্য উত্তরটিকে উন্নত করতে সাহায্য করে। তারা কিন্তু রিভিউ টিমের কাছে পৌঁছে গেছে, এটা কিন্তু তারা 1 ঘন্টার ভিতর রিভিউ করবে। ঠিক আছে, এটা কিন্তু কাজ শেষ না, আরেকটা কাজ আছে, এই সার্চ বক্সে আবার চলে আসবেন। তো এই যে ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক করতেছি, এটাও কিন্তু আমার পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্টে, এটাও কিন্তু আমার চ্যানেলে যে একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টটা এরকম কিপ ইউর অ্যাকাউন্ট সেভে চলে গেছে। অনেক দিন ধরে সে ঠিক করতে পারতেছে না, অনেক চেষ্টা করেও দেন আমার কাছে দিয়েছে ঠিক করার জন্য। আমি ঠিক করে দিচ্ছি এবং এর জন্য অবশ্যই তার কাছ থেকে কিছু ফি নিয়ে আনলক করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক করে দিচ্ছি। আর আপনারাও যদি আপনাদের ফেসবুক আইডিগুলো অনেক চেষ্টা করেও যদি আপনি ব্যাক না করতে পারেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের কাজ করে থাকি এবং এর জন্য কিছু ফি নিয়ে কাজ করে থাকি। ঠিক আছে, তো আমার সাথে যোগাযোগ করার জন্য দেখবেন আবার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আমার ফেসবুক আইডিতে এই সমস্যা হচ্ছে, অনেকদিন ধরে আমি ঠিক করতে পারতেছি না, দেন কিছু স্ক্রিনশট দিবেন। আমি ফ্রি হলে আপনার এসএমএস এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তবে আমি আগে যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসটা আপনারা অ্যাপ্লাই করবেন। বেশিরভাগ আইডি কিন্তু অ্যাপ্লাই প্রসেস করে কিন্তু ঠিক হয়ে যায়। ঠিক আছে, যদি নাই হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এখানে সার্চ করবেন হচ্ছে টু ফ্যাক্টর প্রবলেম। ঠিক আছে, TWO ফ্যাক্টর প্রবলেম। ঠিক আছে, টু ফ্যাক্টর প্রবলেম লিখে সার্চ করার পরে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের একটা চলে আসবে, এর ভিতর ক্লিক করে দেবেন। এর ভিতর ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল করে দেখবেন যে আবার 2টা অপশন আছে, এখান থেকে আপনারা নাতে ক্লিক করে দেবেন। নাতে ক্লিক করে দেওয়ার পরে এইখানে এবার এসে এই অন্য সিলেক্ট করবেন। ঠিক আছে, অন্য সিলেক্ট করার পর দেখবেন যে আবার সেম ওরকম একটা স্ট্যাম্প আসবে, যে স্ট্যাম্পের ভিতরে আবারও কিন্তু আপনাকে ওই যে সেম আপিলটা করতে হবে। ঠিক আছে, সেম আপিলটা আমি আবার এখানে পাস্ট করে দিয়ে ফেসবুক আইডির নাম এবং শিওর নাম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার এগুলো ফিল আপ করে দিয়ে তারপরে জমা দিন অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, জমা দিন অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ইনফরমেশনটা এখানেও সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, এরকম কিন্তু আপনার এখানে 4 থেকে 5 বার সাবমিট করবেন। 4 থেকে 5 বার সাবমিট করার পরে
আপনার ব্রাউজার থেকে আইডিটা লগ আউট করে দেবেন। লগ আউট করে দেওয়ার পরে 1 ঘন্টা পর আবার লগ ইন করবেন। লগ ইন করার পর 1 ঘন্টা বা আধা ঘন্টা পর আবার লগ ইন করবেন। লগ ইন করার পর দেখবেন যে আপনার 80% ফেসবুক আইডির সমস্যাটা সমাধান হয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে। আর অনেক চেষ্টা করো, যাদের আইডিগুলো ব্যাক হচ্ছে না তাদের এসব আপিলে কোনো কাজ হবে না, ঠিক আছে। যাদের কাজ হয় তাদের 1-2 বার করলেই কাজ হয়ে যায়, ঠিক আছে। আপনারা চেষ্টা করবেন আগে, যদি 1000 চেষ্টা করার পরেও যদি আপনারা ঠিক না করতে পারেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যেমন এই যে বাইরের অ্যাকাউন্টটা আমি ঠিক করে দিচ্ছি, দেন কিছু ফি নিয়ে আমি কাজ করে থাকি, ঠিক আছে। যদি আপনাদের আইডিগুলো ঠিক করতে চান আমাকে দিয়ে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।